চট্টগ্রামের অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশী। মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও বিদেশিদের প্রায় সবাই থাকেন এখানে। দক্ষিণ খুলশীর বিশাল এই ভবনকেই বেছে নেয় ডাকাতরা, যেখান থেকে মাস দুয়েক আগেই গ্রেপ্তার করা হয়েছিল নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিমকে। শুক্রবার মধ্যরাতে দুটি মাইক্রোবাস নিয়ে ভবনের সামনে পৌঁছায় ডাকাত দল। এরপর ভুয়া গোয়েন্দা বাহিনীর পরিচয়ে ভবনের অষ্টম তলায় যমুনা ওয়েলের সাবেক এক কর্মকর্তার বাসায় ঢোকে প্রায় 15 জনের ডাকাত দল। তাদের সাথে ছিল কিছু খেলনা অস্ত্র। এ সময় তারা নিচে সিকিউরিটি গার্ডদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পুরো ভবনের সিসিটিভি সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। তাদের আচরণে সন্দেহ হলে খুলশী থানায় ফোন করেন ভবনের বাসিন্দারা। পরে 2 ঘন্টার চেষ্টায় 11 ডাকাত ও এক চালককে গ্রেপ্তার করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আমি একটা মামলা করব। আইন শৃঙ্খলা বাহিনী এটা দ্রুত তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করবে। গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অভিজাত এলাকায় এমন ডাকাতির চেষ্টায় আতঙ্কে আছেন বাসিন্দারা। সব সময় তো আর গার্জিয়ানরা থাকে না, আমরা মহিলারা থাকি। এখন একটা শুনলে তো সব সময় আমরা আমাদের মানি টেনশনে পড়ে যাই। আমরা একটা গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে ঢুকছে, এটা তো আসলে নিরাপত্তার বিষয়। পুলিশ জানায় ডাকাত দলের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ব্যবসা ও ছোট চাকুরি করেন। তবে তাদের আগে কোনো অপরাধে জড়িত হওয়ার প্রমাণ নেই। বাসায় বিপুল অর্থ লুকিয়ে রাখা আছে এমন ধারণায় গত কয়েক মাস ধরে সংগঠিত হয়ে পরিকল্পনা করেন তারা। বিভিন্নভাবে তারা সংগঠিত হয়েছে। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব, যার সাথে 4-5 জনের সম্পর্ক রয়েছে। তাদেরকে নিয়ে তিনি এটাকে অনুষ্ঠান করেছেন, এই ডাকাতি প্রক্রিয়াটা অনুষ্ঠান করেছেন। স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে এ ধরনের ভুয়া পরিচয়ে বাসায় ডাকাতি ও তল্লাশির ঘটনা বেড়েছে। তাই সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ পুলিশের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।